সিপিএম নেতা বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কার নিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল বলেছেন, এতদিন কেন সময় লাগলো? অন্যদিকে তৃণমূলের বক্তব্য, আগেই স্টেপ নেওয়া উচিত ছিল। যদিও সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর দাবি, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। তার মন্ত্রী থাকাকালীনও এই ধরনের ঘটনা বেশ কয়েকবার করার চেষ্টা হয়েছিল। দলেরই নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হওয়ার পর বংশগোপাল চৌধুরীকে বহিষ্কারের দাবি ওঠে। শেষ পর্যন্ত পদক্ষেপ করেছে আলিমুদ্দিন স্ট্রিট। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, মুর্শিদাবাদের ওই সিপিএম নেত্রী বারবার অভিযোগ জানিয়েছিলেন, এতদিন পরে কেন অ্যাকশন নেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনারা মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন, কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের কথা, মানুষের প্রতিবাদ, ততক্ষণ অব্দি আপনারা অ্যাকশন নেন না। অন্যদিকে আসানসোল পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য নেতা বলেছেন, এর থেকে সিপিএম এর আসল চরিত্র সামনে এসেছে। একা বংশগোপাল নয়, আরো অনেক বংশগোপাল সিপিএম এ রয়েছে। এর থেকে সিপিএম এর অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে। বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তা, আর শুধু একটা বংশগোপাল কেন, সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে, এমন অনেক চরিত্র পাওয়া যাবে।